একজন আসামি ছিলেন যার নাম রাজেশ। সে এমন একটি অপরাধ করেছিল রাজেশের বয়স ছিল 19 বছর। সে এমন একটি অপরাধ করেছিল যে তাকে 19 বছর বয়সেই জেলে তাকে ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল। আর এই ফাঁসির অর্ডারের পরে পুলিশ তাকে তার শেষ ইচ্ছা জানার চেষ্টা করে। আর রাজেশ তার শেষ ইচ্ছা হিসাবে এমন একটি জিনিস চেয়েছিল যা শুধু পুলিশ স্টেশনকে নয়, তার পুরো শহরকে পুরো ভাবিয়ে তুলেছিল। তার শেষ ইচ্ছা কী ছিল এবং কেনই বা সে এরকম একটা শেষ ইচ্ছা চেয়েছিল, সেটি জানতে হলে এবং দেখতে হলে ভিডিওটি পুরো মন দিয়ে দেখো। তাহলেই বুঝতে পারবে রাজেশের শেষ ইচ্ছা কী ছিল এবং সে কেনই বা এরকম একটা ইচ্ছা প্রকাশ করেছিল। আর আইন কি তাকে এই ইচ্ছাটা পূরণ করেছিল বা পূরণ করতে পেরেছিল, সেটি জানতে হলে এই ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করছি। শেষ ইচ্ছা কী ছিল, রাজেশের শেষ ইচ্ছা কী ছিল সেটি নিয়ে আমি পরে কথা বলছি। তো তার আগে বলি, রাজেশের 19 বছর বয়স ছিল আর রাজেশ এই অপরাধের কারণেই তার ফাঁসির অর্ডার এসেছে। তো রাজেশ সেখানে অপরাধ না করেও তার শাস্তি এবং তার কঠোর থেকে কঠোর শাস্তি মাথা পেতে নিতে হচ্ছে, কারণ তার ফাঁসির শাস্তি এসেছে। আইনের হাতে এই লক্ষ্য। তারপরেও তার ফাঁসির অর্ডার এসেছে এটা জানার পরেও রাজেশ তার কোনো কথাই বলছে না, কারণ রাজেশ জানতো যে সে কোনো অপরাধ করেনি। আর একদিন না একদিন সে এই অপরাধ না করার জন্য সে অলৌকিকভাবে এখান থেকে ছাড়া পাবে আর জেল থেকে বেরিয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় ছিল, রাজেশ অপরাধ না করলেও তার ফাঁসির অর্ডার কিন্তু সামনেই। তার ফাঁসির যখন 2 দিন দেরি আছে, তখন রাজেশকে তার শেষ ইচ্ছাগুলো পুলিশ জানার চেষ্টা করে যে যদি রাজেশ তোমার কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে তুমি সেটি বলতে পারো। আইনের নিয়ম অনুযায়ী তোমার শেষ ইচ্ছা পূরণ করার চেষ্টা আমরা করব। যদি ইচ্ছেটা পূরণ করতে পারি তাহলে অবশ্যই করব, কারণ এটি আমাদের আইনতভাবে প্রচলিত। তাই তোমার শেষ ইচ্ছা তুমি বলো, আমরা যথারীতি চেষ্টা করব তোমার শেষ ইচ্ছা পূরণ করার। তো রাজেশ সেখানে চুপ করে থেকে হঠাৎ একটি কথা বলে। সে বলে যে তার শেষ ইচ্ছা এক কুমারী নারীকে সে বিয়ে করবে। তার শেষ ইচ্ছার কথা শুনে পুলিশ স্টেশন তখন সব চুপচাপ হয়ে গেল। পুলিশরা যে যার মতো সে তার করে নিজেদের মুখ পানে তাকাচ্ছে, কারণ রাজেশ এমন একটি শেষ ইচ্ছা প্রকাশ করেছে যা এর আগে কোনো অপরাধী, কোনো ফাঁসিদণ্ড অপরাধী এরকম ইচ্ছা প্রকাশ করেনি। এর আগে কোনো ফাঁসিদণ্ড অপরাধী তার শেষ ইচ্ছা হিসাবে তার বাড়ি, তার ফ্যামিলি কিংবা অনেক কিছু খাবার অর্ডার করে এবং অনেক আজব ইচ্ছা প্রকাশ করলেও রাজেশ যে ইচ্ছা প্রকাশ করেছিল সেটি সবারই থেকে ভিন্ন ছিল, কারণ শেষ ইচ্ছা হিসাবে সে বিয়ে করতে চেয়েছিল, আর সেটাও আবার কুমারী এক নারীকে, যে কিনা রাজেশকে নিজের ইচ্ছায় বিয়ে করবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু রাজেশের আগামীকাল ফাঁসি হবে, সেহেতু তার আগের দিন মানে আজ তাকে কেই বা বিয়ে করবে, একদিনের জন্য কেই বা তাকে বিয়ে করবে। তাছাড়াও রাজেশ ছিল খুব দারিদ্র এবং গরিব পরিবারের ছেলে। তার বাড়ির থেকে টাকা পয়সার লোভ দেখিয়েও কোনো মেয়েকে বিয়ের জন্য রাজি করাতে পারবে না। তাই এই বিষয়টি নিয়ে পুলিশরা একদম কনফার্ম ছিল যে এটা একদম সম্ভব নয়। তারপরেও রাজেশকে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল যে রাজেশ, এটি বাদে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে তুমি বলতে পারো, আমরা অবশ্যই পূরণ করার চেষ্টা করব। তবে রাজেশ পুলিশের মুখের সামনেই বলে দেয় যে আমার শেষ ইচ্ছা এটাই, আর তাছাড়া আমার কোনো ইচ্ছা নেই। তো পুলিশরা বাধ্য হয়ে তাদের মতো করে আলোচনা করে এবং রাজেশকে বলে যে রাজেশ, তোমার শেষ ইচ্ছার জন্য আমরা চেষ্টা করব। আর রাজেশ সেখানে বলে, আমার গ্রামের মসজিদে এই কথাটি ছড়িয়ে দাও, অ্যালাউজ করে দাও যে আমি কোনো কুমারী মেয়েকে বিয়ে করতে চাই। যদি কেউ আমাকে স্বেচ্ছায় বিয়ে করতে চায় তাহলে আমি তাকে বিয়ে করব। এবং রাজেশের এই কথা শুনে পুলিশরা সত্যিই খুব অবাক হয়েছিল, কারণ এরকম একটা সিচুয়েশনে রাজেশকে কেউ বিয়ে করবে বলে তো মনে হয় না। এটি একদম হাস্যকর এক ব্যাপার। তারপরেও যেহেতু ফাঁসিদণ্ডকারীর শেষ ইচ্ছা ছিল এটাই, তাই বাধ্য হয়ে পুলিশ তার গ্রামের মসজিদে এবং সেই এলাকায় অ্যালাউজ করে যে রাজেশ কাল যার ফাঁসি হবে সে আজ বিয়ে করতে চায়। যদি কোনো কুমারী মেয়ে তাকে স্বেচ্ছায় বিয়ে করতে চায় তাহলে আজকের মধ্যে তাকে পুলিশ স্টেশনে গিয়ে
বিয়ের কথা বলতে হবে এবং রাজেশকে বিয়ে করতে হবে এবং তার সাথেই থাকতে হবে একদিন। এই কথা শুনে গ্রামবাসীরাও অনেকটাই অবাক হয়। তারপরেও এই অ্যালাউন্স করার পরে পুলিশরা সেখানে আশা ছেড়ে দিয়ে চলে আসে থানায়। তারপরে কিছুক্ষণ পরে দেখা যায় যে সেখানে সত্যি এক যুবতী নারী সেই পুলিশ স্টেশনে এসছে, আর সাথে নিয়ে এসছে কাজীকে, যে কাজী পড়িয়ে বিয়ে করানো হয়। তো কাজী সেখানে আসে, সেই দেখে পুলিশ এখানে যায়, গেটে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে কি দরকার, কেন এসছো তোমরা এখানে, তোমাদের কি লাগবে। এটি শুনে এই কুমারী মেয়ে বলে, কাল যার ফাঁসি রাজেশ, তাকে আমি বিয়ে করতে চাই। এই কথা শুনে পুলিশ একটু রেগে গিয়ে বলে, তুমি জানো ওর কাল ফাঁসি হবে, তারপরেও তুমি তাকে বিয়ের জন্য রাজি হচ্ছ, বিয়ে করতে রাজি হচ্ছ, তোমার মাথা ঠিক আছে তো? কুমারী মেয়ে একটু হেসে বলে, হ্যাঁ স্যার, আমার মাথা ঠিক আছে, আপনি শুধু বিয়ের ব্যবস্থা করুন, আমি তাকে বিয়ে করতে রাজি, আর আমি সাথে কাজীকে এনেছি যে আমাদের বিয়ে পড়িয়ে দিবে। পুলিশ একটু রাগান্বিত হলেও তার কথা মানতে বাধ্য হয়, কারণ নিয়ম অনুযায়ী সেটাই ছিল। তো পুলিশ সেই নিয়ম অনুযায়ী তাদের বিয়ে করানোর ব্যবস্থা করে এবং সেই রাতে থানার মধ্যেই তাদের বিয়ে হয় এবং কাজীকে দিয়ে বিয়ে পড়াইয়ে নেওয়া হয় এবং বিয়েটি সম্পূর্ণ হয়। বিয়ের শেষে নিয়ম অনুযায়ী রাজেশ বলে যে আমার যে স্ত্রী যাকে আমি বিয়ে করলাম তাকে আমার সাথে আজ রাতে রেখে দাও। নিয়ম অনুযায়ী পুলিশ সেই কাজই করলো, ওই কুমারী মেয়েকে রাজেশের সাথে বিয়ের পরে তাকে রাজেশের সাথে থানার মধ্যেই এক রাত রেখে দেওয়ার ব্যবস্থা করলো এবং রাজেশ আর পুলিশ স্টেশন তখন সত্যি খুব চিন্তিত, এরকম একটা সিচুয়েশনে একটা কুমারী মেয়ে তাকে বিয়ে করেছে এবং সে সেখানে থাকতেও রাজি হয়ে গেছে। তার কিছুক্ষণ পরে দেখা যায় কুমারী মেয়েটা সেখান থেকে বেরিয়ে আসার জন্য করছে, তাই পুলিশ তাকে ওই মেয়েটিকে বের করে দেয় এবং আর দেখা যায় রাগান্বিত অবস্থায় সেই মেয়েটি সেখান থেকে বেরিয়ে যাচ্ছে থানা থেকে। তো সেই হিসাবে যখন রাজেশকে কিছুক্ষণ পরে রাজেশকে দেখার জন্য ও জিজ্ঞাসা করতে যায়, সেখানে দেখা যায় রাজেশ সেই থানায় সেই জেলে নেই, কারণ সেই জেলে ছিল সেই কয়েদির ড্রেস পরা সেই মহিলা, আর রাজেশ বেরিয়ে গেছে ছদ্মবেশে। এই কথা যখন থানায় জানাজানি হয়, থানার সবাই চমকে যায়, কারণ একজন ফাঁসিদণ্ডকারী অপরাধী জেল থেকে পালিয়েছে, থানা থেকে পালিয়েছে। এই খবর যখন থানায় বড়বাবু জানেন তখন খুব অবাক হয় এবং রাগান্বিত অবস্থায় মেয়েটিকে জিজ্ঞাসা করে, কেন তুমি এই কাজ করলে, একজন ফাঁসির দণ্ডকারী অপরাধীকে কেন তুমি জেল থেকে পালাতে সাহায্য করলে? এবং মেয়েটি হেসে বলে যে না, ও কোনো অপরাধী নয়, ও কোনো অপরাধ করেনি, ওকে আমি পালাতে সাহায্য করেছি কারণ ও নির্দোষ, ও ফাঁসির যোগ্য নয়, তাই আমি ওকে এখান থেকে পালাতে সাহায্য করেছি। তো পুলিশ ইন্সপেক্টর রেগে গিয়ে আরও জিজ্ঞাসা করলো, কেন তুমি এটা করলে, জানো তুমি এর জন্য তোমার কত কঠোর শাস্তি হতে পারে? সেখানে মেয়েটি আবারও হেসে বলল যে স্যার, আপনি আমাকে যা শাস্তি দেবেন দিন, কিন্তু রাজেশ একজন নির্দোষ অপরাধী, তাকে এইভাবে অপরাধী বানিয়ে তাকে ফাঁসি দেয়া, আমার যা শাস্তি হয় হোক, তবে রাজেশ সেখান থেকে ছাড়া পাক। এই খবর জানার পরে এই মেয়েটি সব সত্যি বলে, আর সত্যিটা ছিল এক আলাদাই কাহিনী। আমরা যখন দুই বোন ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাত তখন প্রায় 10টা বাজে, তখন আমাদের উপর কিছু খারাপ লোক পিছু নেয় এবং আমাদেরকে জোর জবরদস্তি করতে থাকে। সেই দেখে রাজেশ তার গ্রামের পাশ থেকে ছুটে আসে এবং তাদের বিরুদ্ধে তাদের সাথে লড়তে থাকে, আর লড়াইটা এতটাই হতে থাকে রাজেশ খুবভাবে আহত হয়েছিল, কারণ সেখানে অনেকেই ছিল আর রাজেশ এদের বিরুদ্ধে একা। তো রাজেশ কিছু বুঝে না পেরে তাদের মধ্যে দুজনকে একদম ডাইরেক্ট মার্ডার করে ফেলে, আর তাদের মধ্যে আরও 4জন সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। আর সেই অনুযায়ী রাজেশকে এই দুজনের খুনের এরপরে আপনি বলুন স্যার, এই রাজেশের কী দোষ? এরপরে আইনের অনুযায়ী আবার এই কেসটি কোর্টে ওঠে এবং কোর্ট থেকে ন্যায্য বিচার পেয়ে এবং অপরাধীদের ন্যায্য বিচার হয়, আর এখান থেকে রাজেশের ফাঁসির ক্যান্সেল হয়ে যায়, আর সেখান থেকেই রাজেশ মুক্তি পেয়ে যায় সেই কোর্ট থেকে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো ততক্ষণের জন্য টাটা।